চীনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জাং কাই ও তার স্বামী জাং উডং সম্প্রতি নিজেদের ব্যক্তিগত সংগ্রহে থাকা নানা বস্তু জনসাধারণকে প্রদর্শনের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। সেই প্রদর্শনীর একটা বড় আকর্ষণ ছিল প্রায় 2 কেজি ওজনের একটি স্বর্ণের মুকুটকে ঘিরে। বেইজিংয়ের সেই প্রদর্শনীতে সাজিয়ে রাখা সেই বিশেষ মুকুটটি দেখতে ভিড় করছিলেন স্থানীয়রাও। কিন্তু তখনই ঘটল এমন ঘটনা যা নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। স্থানীয় এক স্কুল পড়ুয়া কিশোর তার পরিবারের সঙ্গে এসেছিল সেই মুকুটটি দেখতে। সোনার মুকুটের সাথে তুলতে চেয়েছিল ছবিও, আর সেই জন্যই মুকুটটির কাচের বাক্সে মুখ ঠেকিয়ে ছবি তোলার পোজ দিতেই ঘটল সেই অঘটন। আকস্মিক এক দুর্ঘটনার জন্য প্রস্তুত ছিল না বালক কিংবা তার অভিভাবক। দুপাশ থেকে বাক্সটি জড়িয়ে ধরে ছবি তোলার সময় হঠাৎই সুরক্ষার কাচের বাক্সসহ মেঝেতে পড়ে যায় সেই সোনার মুকুটটি। বাক্স সমেত নিচে পড়ার পর ভেঙে যায় সেই সোনার মুকুট, যার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মুকুটটি বিয়ের সময় কাইকে উপহার দিয়েছিলেন তার স্বামী জাং উডং। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে মুকুটটির বাজার মূল্য প্রায় 70 লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছেন আয়োজকরা। এ বিষয়ে কষ্ট পেলেও ওই কিশোরকে কিছুই বলেননি এই দম্পতি। এটিকে ভুলবশত ঘটা একটি দুর্ঘটনা আখ্যা দিয়ে ওই বালককে দায়মুক্তি দিয়েছেন তারা। এদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। কেউ ওই বাচ্চার সাথে থাকা অভিভাবকের সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ এত দামি একটি মুকুট এভাবে জনসম্মুখে যথাযথ নিরাপত্তা ব্যতীত রাখাকে নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এমন মূল্যবান মুকুটটি ভাঙার পরও তা নিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন ওই দম্পতি, তা নিয়ে তাদের ক্ষমাশীল প্রতিক্রিয়ার প্রশংসা করছেন সবাই। কাই জানিয়েছেন মুকুটটির জন্য একটি বীমা করা রয়েছে তার। শীঘ্রই মুকুটটিকে পুনরায় ঠিক করার কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।